ও আমার কলিজার যুবক, দাড়ি কাটা অবস্থায় যদি আজরাইল এসে হাজির, আমার রসুলের সামনে দাড়িবিহীন অবস্থায় কেমনে দাঁড়াবা? দুটো পা যদি বলতা ধরার জন্য যুবক পায়ে হাত রেখে বলি, জীবনে তো কম দাড়ি কাটো নাই, মনের আশা পুরাইয়া জীবন ভর কতবার দাড়ি কাটছো, কতবার বেপরদার আড্ডায় মিছিল করছো, কত রাত গুনাহ করে করে রাত কাটাইছো রে যুবক। ঘুমের মধ্যে কত মানুষের মরণ হয়, তোমার যদি মরণ হয় আজরাইল আইসা যদি দেখে তোমার কানে গানের তার লাগানো, একটু চিন্তা করো আমার মালিকের আদালতে কেমনে দাঁড়ায় জবাব দিবা? মনে ভাবছো কি আমাদের কথা মিথ্যা? মনে মনে ভাবছো হুজুরদের কোরআন দিয়া যা কয় মিথ্যা? যদি মনে করো দলিল দাও, একটা ভুল আল্লাহর কোরআন থেকে বের করে দাও, আমি এখনই দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট পরে এখনই কোরআনের বিরুদ্ধে কথা বলবো, দুনিয়ার থেকে সব আল্লাহর নাম মুছে দিব। কারণ আমাদের আল্লাহ আছে, কোরআন আছে, আমাদের নবী আছে, হাসর হবে, সত্য মিথ্যা জান্নাত জাহান্নামের সব দলিল হলো কোরআন। ওই কোরআন যদি ঠিক না থাকে কিছুই ঠিক নাই। কিন্তু তুমি কেন, তোমার থেকে বড় 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 বাহাদুরেরা কোরআনটারে নিয়ে রিসার্চ কম করে নাই, কিন্তু আজও পর্যন্ত একটা ভুল বের করতে কেউ পারে নাই, বরং বহু বিধর্মী কোরআনের কাছে গিয়া কালেমা পড়েছে। এরে নবীর উম্মত, আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো। তাকওয়া অর্জন করার একমাত্র ঠিকানা হলো আল্লাহওয়ালাদের সোহবত, ওলিয়া উলিয়াদের নেক নজর। কুনু মা'আস সাদিকিন, তাদের বন্ধু হয়ে যাও, সত্যবাদীদের বন্ধু হও। সত্যবাদীকে পৃথিবীর মধ্যে একজন হলেন শ্রেষ্ঠ সত্যবাদী, রহমাতুল্লিল, যার জীবনে একটা দিন একটা ভুলেও মিথ্যা কথা বলেন নাই। ওই রহমতের নবীর আদর্শ ছাড়া দুনিয়াতে আর শান্তির কোনো আদর্শ নাই। আল্লাহর জাতের কসম, দুনিয়াতে যত নীতি আছে সব থেকে দামি এবং পারফেক্ট পাওয়ারফুল নীতির নাম ইসলামের নীতি। ইসলাম কি পারে? আমার মতো আপনারা, আমি তো বক্তার লাইনে না, মানুষের লাইনে না, সম্মানের লাইনে না, এরপরেও আপনারা তো মনে করেন বড় বক্তা, কিন্তু আমিও তো অপেক্ষায় থাকি আমার মুরব্বীদের জুতাটা হাতে নিতে পারলে বরকত মনে করি, তার দোয়া পাবো, এইটাই আমার জীবনের বড় বরকত। এরে আল্লাহর বান্দারা, এটা ইসলাম পারে, আর কেউ পারে না। এরে নবীর আশিক, ইসলাম বলে ও ধনীরা, কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও। আল্লাহর কসম, এই নীতিতে যদি সব মালিকেরা কর্মচারীর বেতনটা ঘাম ঝরার আগে দিত, কোন কর্মচারী কাজের মধ্যে এক মিনিট ফাঁকি দিত না। নিগাহে মুমিন সে তু বদল জাতি হে তকদীর, निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन
एक वक्त में हालाक जो अमाल है सारा। মাদ্রাসার সিঁড়ি বেয়ে উপরে উঠতাম, হাত দিয়ে ধরে ধরে, সোজা দাঁড়ায় উঠতে পারতাম না, কত ছোট। একটা জামা 1 বছর 1.5 বছর পরতাম। আর মাদ্রাসার থেকে 2 বেলা খানা দিত, সকাল 10টায় আর আসরের পর। 1 বাটি মাপা তরকারি। কি মাদ্রাসার থেকে তরকারি পাতলা মুসুরির ডাল। আর কি বাড়ির থেকে আমার মা শুকনা মরিচ গুঁড়া কইরা এরপরে দিত একটা প্লাস্টিকের ডিব্বায় ভরে। আর বাবা 1 কেজি আলু কিনে দিত। এই আলুর মধ্যে নাম লেখা ভাতের মধ্যে সিদ্ধ দিতাম। ভাত যখন ঢালতো বাবুরচিরা নাম দেখে দেখা উঠাই আইনে ভর্তা বানাইতাম। মাঝে মাঝে দেখতাম যে আলুর উপরের সেই কাভার নাই, নামও নাই, কপালে ভর্তাও নাই। হাসেন। কুয়াকাটা বঙ্গোপসাগর থেকে এই চেয়ারে বসতে হলে টাকার আর মাস্তানিতে বসা যায় না। কোন মাস্তানিতে বসছি তা শোনাচ্ছি। লৌকিকতা পছন্দ করি না, আল্লাহ পছন্দ করেন না, বানাওটি পছন্দ করি না। যা বলছি হৃদয়ের ভেতর থেকে ভালোবাসার নিরিখে বলছি। এক একজনে তো খুব বহুত বাহাদুর মনে করেন নিজেদেরকে। আল্লাহর আদালতে যে আপনি মানুষই হতে পারেন না সে খবরও নাই। ভাবেন তো খুব বাহাদুর, আল্লাহর আদালতে মানুষই হতে পারেন নাই। যে কারণে ভোটের আগের রাত্রে আপনারা 500 টাকায় বিক্রি হয়ে যাবেন। আর আমরা জানি পশু টাকায় বিক্রি হয়, গরু ছাগল। মানুষ বিক্রি হতে পারে না। আর যে মানুষগুলো বিক্রি হয় ওরা মানুষ না, আল্লাহর আদালতে ওরা পশুর থেকেও খারাপ। আল্লাহ হেদায়াত দান করুন। খুব খেয়াল করবেন, আমি আজকে প্রথমেই বলছি বয়ান বুঝবেন, শুনবেন না। তাহলে 20 বছর আটার রুটি ডাউলের পানি এইরকম খাইয়া 24টা ঘন্টা আমাদের মেহনত ছিল কোরআন হাদিস কিভাবে বুঝবো। কোরআন হাদিস কয়টা অক্ষর, কয়টা নক্তা, কয়টা জের, কয়টা পেশ, কয়টা শব্দ, কয়টা বাক্য, কয়টা আয়াত, কয়টা সূরা, নামাজের আয়াত কয়টা, রোজার আয়াত কয়টা, জাকাতের আয়াত কয়টা, পরিবার নীতির আয়াত কয়টা, সমাজ নীতির আয়াত কয়টা, রাজনীতির আয়াত কয়টা, জিহাদের আয়াত কয়টা, এগুলো ব্যাখ্যা কি, তাফসির কি, ফতোয়া কি, পড়তে 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 হাদিস কোরআন এমন একটা অংশ বাদ নাই যে বিষয়ে জানা নাই। এখন কোন বেয়াদব, সুদখোর, ঘুষখোর, আল্লাহর আদালতের জালেম যদি বলে হুজুর এইভাবে বয়ান করেন, ওরে 24 ঘন্টা রড দিয়া পিটানো দরকার। কোন লাইনে বয়ান করব? কোরআন হাদিস দিয়া বয়ান করলে আপনারা দিল খুলে কথা বলবেন, মুনাফিকি করবেন না। কোরআনের ভিতর থেকে কথা বললে কি সুদের বিরুদ্ধে বলতে হবে না, ঘুষের বিরুদ্ধে বলতে হবে না, চাঁদাবাজের বিরুদ্ধে বলতে হবে না, বেনামাজির বিরুদ্ধে বলতে হবে না, দাড়ি কামানেওয়ালাদের বিরুদ্ধে বলতে হবে না। আল্লাহর দিকে তাকায় জবাব দিবেন। আমি কোনো দলের নেতাও না, দায়িত্বশীল না, আমি ইসলামকে মাথায় রেখে কথা বলতেছি। আমার জীবনের মূল ইসলাম, আমি মুসলমান, আমার মূল কি ইসলাম। আমার বাপ মা, দাদা দাদি, নানা নানি, পীর বুজুর্গ, ওস্তাদ সব বিষয়ে আমি ভিন্ন ভিন্ন মতামত ছাড় দিব, মেনে নিব। কিন্তু আমার ইসলাম, আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন হাদিসের বেলায় আমি বিন্দু থেকে বিন্দু কাউকে ছাড় দিতে রাজি নেই। এটা কি কোনো দলের কথা না ইসলামের কথা? ভালো করে খেয়াল করবেন, আমার সব কথা ইসলামকে ঠিক রেখে কোরআন হাদিসে যা আছে তাই বলবো। এর বাইরে যদি একটা কথা পান জুতা নিয়ে দাঁড়ায় যাবেন। কথা বুঝাইতে পারছি? তবে বেয়াদবি করবেন না, খবরদার, খবরদার। বহু চালাক কিন্তু বিল্ডিং ছেড়ে জঙ্গলে ঘুরতেছে। বেয়াদবি করবেন না, খবরদার।
ফজর হওয়ার আগে কিন্তু বিচার পেয়ে যাবেন। খবরদার, এই স্টেজ কিন্তু চালাকি করার স্টেজ না। বহু চালাক ধরা খাইয়া উলঙ্গ হয়ে পাগলের মতো রাস্তায় ঘুরে, মাঝে মাঝে ইংলিশেও কথা কয়, শুধু বেয়াদবির কারণে পাগল হয়ে গেছে। এরকম কোন পাগল দেখছেন ইংলিশে কথা বলে? দেখছেন? এমন কোন পাগল দেখছেন আরবিতে কথা বলে? কথা বলেন না কেন? সত্য কথা বলেন। এই পাগলগুলো ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। আমি একটা কথাও হাসির জন্য বলি নাই। যদি জ্ঞান থাকে মাথা নত করে চোখে পানি আসার কথা। লজ্জা শরম কমে গেছে তো এজন্য দাঁত খুলে হাসতেছেন। ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, সিরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াতে আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? কারণ বলছেন এখানে তিনটা। এদের কলব আছে, কলব দিয়া গবেষণা করে না, ভাবে না। আমি চক্ষু দিছি দেখার জন্য দেখে না, আমি কান দিছি শোনার জন্য শুনে না। উলাইকা কাল আনআম, এই মানুষগুলো পশুর মতো, চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না না, বাল হুম আদাল, বরং এই চতুষ্পদ পশুর থেকেও তারা রসুলের কলিজায় বারবার আঘাত করে। দাড়ি কেটের খবরই নাই, সুদের টাকায় ব্যবসা করে, এ নিয়ে কোনো পেরেশানি নাই। মা বাবার সাথে বেয়াদবি করে, এ নিয়ে কোনো পেরেশানি নাই। আল্লাহর হুকুম মতো কপালটা সেজদা দেয় না, আল্লাহর কুদরতের কদমে নিয়ে টেনশন নাই। আর ওমরের মেজাজওয়ালা যারা, ওরা গুনার সাগরে বসিয়া হঠাৎ করে মাথা গরম হয়ে যাবে, আরে আমি তো বড় গুনাহগার, জাহান্নামের আসামি, আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। জীবনে কম দাড়ি কাটলাম না, বেপরদায় চললাম না, মা বাবার সাথে বেয়াদবি কম করলাম না। ও আল্লাহ, আর কতদিন করব? কোন দিন যেন আজরাইল এসে ধাক্কা দিয়া নিয়ে যায়। আজকে থেকে তওবা করে ফেললাম, মরিয়া গেলে গলায় ছুরি লাগাবো, কিন্তু দাড়ির মধ্যে আর অস্ত্র লাগাবো না, নামাজ ছাড়বো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া আজকে থেকে নবীর আদর্শ অনুযায়ী চলবো। এই বলিয়া কান্না করে মোনাজাত দিয়া যাবে। ফজরের সময় মসজিদে নামাজে হাজির হয়ে যাবে। এলো ওমরের মেজাজওয়ালারা, দোনো দল এখানে আছে। টের পাইবেন মোনাজাতের আগে আগে কিছু কিছু বুজুর্গ উঠে চলে যাবে। এখন মোনাজাত লাগে না, গুনাহ নাই, মোনাজাত করবে কেন? গিয়া দেখবেন রাস্তায় বিড়ি টানে। আল্লাহ হেদায়াত দান করুন। তো বয়ান বুঝার চেষ্টা করেন, বুঝেন। আমি যে আয়াত ও হাদিস পড়ছি, তরজমাটা বলি নাই তো? বলছি, কথা হয় না। তরজমাটা বলি, এরপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ যদি দয়া করেন, আপনাদেরও দোয়া লাগবে। অনেক জায়গায় বয়ান করলে বয়ান করতেই থাকি, কখন টাইম চলে যায় খবরও থাকে না। আর অনেক জায়গায় বসলে বয়ান খুঁজা লাগে, কি করব? চাইয়া রাখার নাম হলো তাকওয়া বা আল্লাহর ভয়। হর কে দারত খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ ও রাম কাম জুজবা হক চি জে মখাজ ইনসো যা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। হেদায়াত বড় কঠিন। আল্লাহর ভয় অন্তরে জমা করো। বারবার আল্লাহ বলেন আমাকে ভয় কর। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এদের কি হেদায়েত হয়ে গেল নাকি?
কি আপনাদের হেদায়েত কমপ্লিট না বিড়ি টানতে যান? কি এক আজীব কারবার। খারাপ লাগলে বলেন আমি মোনাজাত দিয়ে চলে যাই, ডিস্টার্ব করেন কেন? নিজেও ক্ষতিগ্রস্ত হলেন, আমাদেরও ক্ষতি করলেন, এমন কপাল নিয়ে দুনিয়াতে আসলেন কেন? রহমতের নবী বলেন খায়রুন নাস মাইয়ানফাউন নাস, জমিনের মধ্যে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের কোনো ক্ষতি হয় না। এটাই তো আসল তাকওয়া। তুমি নেক আমল করতে যদি নাও পারো, অন্তত দৃঢ়তার সাথে তুমি মজবুত হও, গুনাহ করা যাবে না, এর নাম তাকওয়া। কারো প্রশংসা যদি করতে না পারো, বদনাম করিও না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে যদি নাও পারো, কারো ক্ষতি করিও না, এর নাম তাকওয়া। এই তাকওয়া এত দামি। রহমতের নবীকেও আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো। তাকওয়া অর্জন করার একমাত্র ঠিকানা হলো আল্লাহওয়ালাদের সোহবত, ওলিয়া উলিয়াদের নেক নজর। কুনু মা'আস সাদিকিন, তাদের বন্ধু হয়ে যাও, সত্যবাদীদের বন্ধু হও। সত্যবাদীকে পৃথিবীর মধ্যে একজন হলেন শ্রেষ্ঠ সত্যবাদী রহমাতুল্লিল, যার জীবনে একটা দিন একটা ভুলেও মিথ্যা কথা বলেন নাই। ওই রহমতের নবীর আদর্শ ছাড়া দুনিয়াতে আর শান্তির কোনো আদর্শ নাই। ওই সততার উপরে নবীর আদর্শ নিয়ে যারা চড়ে, সর্বোচ্চ লেভেলের উলামায়ে কেরাম তাকওয়াওয়ালা, এদের নেক নজর লাগাও, তোমার কলবের পরিবর্তন এসে যাবে, আদর্শ পাল্টায় যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় যাদের জানা আছে তাদের থেকে জবাব চাই, এমন কি কোনো ছাত্র আছে নাকি টুপিওয়ালা, বলেন, দাড়িওয়ালা, বড় পাঞ্জাবিওয়ালা? ভিন্ন যুবক তুমি বলো, তুমি পারো না কেন? ওই যুবকরে জিজ্ঞাসা করো, যুবক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ো, বিদ্যালয়ের ড্রেস তো এটা না, তুমি কোন পাগলামিতে পড়িয়াস দাড়িওয়ালা টুপিওয়ালা বড় যা হয়েছ? ওই যুবক বলবে একমাত্র উলামায়ে কেরামের নেক নজর। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। ঘুমে ধরছে আপনাদের? রাতে কি বাঙালি ঘুমায়? সব মোবাইলের হক আদায়ে ব্যস্ত থাকে, কারণ দিনে তো পারে না, ব্যস্ত ধান্দাবাজিতে। রাত্রে একটু নিরিবিলি সময়, এটাও যদি কাজে না লাগায় তো হয়, সারা রাত মোবাইলের হক আদায় করে। কোন একটা কিছু নিয়ে মাওলার কাছে তো দাঁড়াতে হবে। কিছু বলতে না পারলেও তো বলবে আল্লাহ কিচ্ছু পারি না, অন্তত মোবাইলের হকটা আদায় করে আসছে। ওই রমাজান মাসের ঘটনা শুনছি যে রোজাদারেরা ইফতারি পায় না বেরোজাদারের ধাক্কায়। মসজিদে দেখবেন ইফতারি খাওয়ায়, মোহাব্বত করে। 50 জন লোক থাকলে 5 জন থাকে রোজাদার আর 45 জন বেরোজাদার। এরম বলে এক জায়গায় গিয়া হোমানে আজানের 5 মিনিট বাকি, দুইটাই এক কোনায় বইয়া মুড়ি আর বুট খায়। কিও তুই রোজা রাখো না? একা আব্বাও রাখে না, আমরাও রাখি না। মুড়ি বুট খাও কেন? আচ্ছা খাইতেস। এবার নামাজের আজান হয়ে গেল, ইকামত, নামাজ টামাজ পড়ে দেখে 2 সোরা এখনো খায়। কি ভাই খাইলি ইফতারি, নামাজটা তো পড়বি? খায় নামাজও পড়ি না, আব্বাও পড়ে না, আমি পড়ে লাভ কি? তুই ইফতারি খাও। কিয়ামতের ময়দানে তো শুনছি আল্লাহ খুব মেজাজ গরমওয়ালা হবে। ওই গরম মেজাজে যদি আল্লাহ ডাইকে বলে, এই বেঈমান রোজা রাখছো না, নামাজ না, আল্লাহ যদি বলিয়াই ফেলে ইফতারিটা কি খাইতে পারছিলি, তখন তো অন্তত বলতে পারবা আল্লাহ এটা নামাজ রোজা বাদ দিয়ে হয়েছে। এই উসিলায় যদি আল্লাহ মাফ কইরেই দেয়, আল্লাহ তো অনেক দয়াময়। সেদিন এক সোরা আইসে ছবি তুলবে, ছবি কান্দে হাত দিয়ে হুজুর একটু এদিকে তাকান। আমি বললাম ভাই এটা দিয়ে লাভ কি? মদিনার থেকে অনুমতি নাই, আমি কেমনে অনুমতি দেব? হুনে না, কয় না হুজুর এক উসিলায় যদি আল্লাহ আমাকে মাফ করে।
বাথরুম থেকে বেরোয় দেখি মোবাইল নিয়ে দাঁড়ানো, বিষয় কি একটা ছবি, কিন্তু ভিতরে আইলি না কেন? এত বড় বেহায়া বেলাজা। দুনিয়ার একজন মুফতি যদি আমাকে দেখাতে পারেন, একজন মুফতি যে কোরআনের বাগানে বসে এমনি একটা ছবি তুলবেন, এটা যদি হালাল বলতে পারে কেউ, আমি আজীবন তার জুতা টানবো। একটা মুফতি আমাকে দেখান। অনর্থক ছবি তোলা দুনিয়ার সব আলেমদের একমত, এমনি ছবি তুলে জিগেলে এমনি কবিরা গুনাহ, হারাম হারাম হারাম। তো কপাল খারাপ, বসছেন বেহেশতের বাগানে, করতেছেন মোবাইল নিয়ে গুনাহ। কে বুঝাবে আপনাকে? আপনি আবার উল্টা আমারে আটকানের ফিকিরে প্রশ্ন। দুনিয়ার নিম্ন শ্রেণীর বিছানা, কে ভিআইপি কে নন ভিআইপি, কে বড় কে ছোট, কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, ভেদাভেদ নাই। দুনিয়াদার বাহাদুর ওই লোকগুলোকে বসাইয়া ফাঁকে 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 নাস্তা দেওয়া লাগতো, ঠিক নেই? আবার প্যাকেটের ভাগে যদি কম পড়তো, চেয়ারের বাড়ি, খালি বাতাসি উড়ে চেয়ার। কিও কয় জিনে ধরছে জিনে। আবার কিছু কুলাঙ্গারেরা তাদের নিজেদের দলের মধ্যে লাইভ দেয়, লাইভ বয় লাইভ দিয়া কয়, দেখছো নি আমগো দলের মানুষ আমরা কত বড় বেয়াদব। চিন্তা করতে পারেন? বলেন তো, এখানে আপনাদের নাস্তা দেওয়া হয়েছে, মোনাজাতের পরে হবে হবে না? চিন্তাও নাই। দুনিয়াদার বাহাদুর সাহেব এতগুলো মানুষ এক জায়গায় জমা করার পর নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ, কত র্যাব, কত আর্মি, সর্বশেষ এটা ইসলাম পারে, আর কেউ পারে না। এর নবীর আশিক ইসলাম বলে, ও ধনীরা, কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও। আল্লাহর কসম, এই নীতিতে যদি সব মালিকেরা কর্মচারীর বেতনটা ঘাম ঝরার আগে দিত, কোন কর্মচারী কাজের মধ্যে 1 মিনিট ফাঁকি দিত না। আর বেতন পায় না দেখেই তো কাজের নামে বয়ে বয়ে মোবাইল চালায়। কথা ঠিক নেই? মোবাইল কিনা সময় নষ্ট করে, কাজ নাই, আম্মা জান মোবাইল চালায়, ওদিক দিয়া ভাত চাল রাঁধতে গিয়া ভাত হবে দূরের কথা, পুরিয়া ছাই হয়ে গেছে। মোবাইল মোবাইল বলার ভাষা নাই, বুঝার মানুষ নাই। ও আমার যুবক, অনুরোধ করে বলি রে বাবা, আল্লাহ ওয়ালাদের সোহবত নাও। বাংলাতে একটা প্রবাদ সবাই জানেন, সৎসঙ্গে অসৎসঙ্গে। আপনারা দেখছেননি বাসে লেখা ধূমপান নিষেধ? দেখছেন? এটার মানে কি? ধূমপান করা যাবে? আচ্ছা, এটা লেখার পরে বাসে কেউ ধূমপান করে না? ড্রাইভার করে, হেল্পার করে, কন্ট্রাক্টর করে, টাকা না থাকলে ধার করে টানে। আমি হুজুর যদি বাধা দেই, ধোঁয়াগুলো সব আমার দিকে মারে, আর বলে আমার বাবার টাকায় পায়খানা টানি, তোমার সমস্যাটা কোথায়? দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, এটা হলো বিড়ি টানা। অনেক আকাম আছে, এটার লাভ আছে, যেমন মদ পান করাও একটা আকাম না কাম। এই আকামে লাভ আছে না নাই? আছে, আল্লাহ কয় আছে। আপনি আবার কি বুঝেন? মদ পান করলেও সাময়িক কিছু কি আছে ভাই? আরে কথা বলেন, লাভ আছে কি? শরীরের মধ্যে শক্তি, এনার্জি। লঙ্গি আউলা জাউলা করে বউরে মা কয়ে ডাক দেয়, আছে না নাই? আপনাদের এদিকে কেউ আবার জিকির টিকির করেনি মদ পান করে? কিন্তু বিড়ি টানলে কি লাভ আমাকে বলেন তো? চেহারা সুন্দর হয়, ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো লাল হয়। কি হয়? কি হয়? ওদের ঠোঁটগুলো যত কালো, এর থেকে ওদের কলিজা আরো বেশি কালো। এরপরও কি বিড়ি টানা ছাড়বেনি? কুকুরকে যদি হাজি বিরিয়ানি আইনে খাওয়ান, এরপর বলবে আমার আসল জায়গায় যেতেই হবে, ওখানে পায়খানা না খাইলে আমার কলিজা ঠান্ডা হবে না। ওই যে মনে আসেনি, আবু জাহালওয়ালা চরিত্রের মানুষ ওয়াজে আসছে বিড়ি টানতে টানতে, মোনাজাতের পরে ও বিড়ি আছে না নাই? কি ভাই তুমি মোনাজাত দিয়া বিড়ি, আল্লাহর কাছে কি মোনাজাতে বিড়ি চাইছো? খারাপ কি?
শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছিলেন জান্নাতের বয়ান, মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে যাইয়া যা চাইবা মনে মনে তা পাইবা। এক বিড়িখোর কয় জান্নাতে বিড়ি পাওয়া যাবে নি। যেমন প্রশ্ন তেমন জবাব। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জান্নাতে গিয়ে যদি বিড়ি পাইয়াও যাও, আগুনের জন্য তো জাহান্নামে যেতে হবে, ধরাবি কি দিয়া? আর জাহান্নামে গেলে টের পাবি কত ধানে কত চাল। ভাইরা আমার, ভালো করে বুঝো, বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও কেউ থামে না। মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ, আছে নাকি? কিন্তু এরপরও কেউ ধূমপান করে না, করলেও বাইরে ফেলে দেয়, টুপি খুঁজে টুপি। কারণটা কি রে বাবা? একমাত্র জবাব, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাসের পরিবেশ আর মসজিদের পরিবেশ দোনোটা আলাদা। এই যে বিড়িখোর দুই একজন আশেকের রসুল হ্যাঁ আয় নাই, আবার পকেটে হাত দিয়ে দেখে বিড়ি আছে না পড়ে গেছে। আসছে না অনেক, একটা বিড়িও কি টানছে? কেন? মাইকে এখানে ঘোষণা হয়েছে টানলেই ফিডা, এরপরও টানে না কেন? পরিবেশ, এখানের পরিবেশ বলে বিড়ি টানা যাবে না। আমি যদি কই ভাই অনুমতি দিলাম 1 মিনিট 2 একটা টান মারো, কেউ টান মারবে? হ্যাঁ, বড় কঠিন কথা। পরিবেশটা এমন যেখানে বিড়ি টানা যায় না। পরিবেশ এমন যেই পরিবেশে কেউ কাউকে গালি দেয় না। গোটা দেশের পরিবেশ যদি এমন হয়, আমার দেশটা বেহেশতের বাগান হতে সময় লাগবে না। আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও, ভালোদের সঙ্গ লাগাইও। ভালোর ছোঁয়া লাগলে তো শুধু মানুষ না, পশুরও দাম বেড়ে যায়। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন একটা কুকুর জান্নাতে যাবে। একটা কুকুর জান্নাতে গেলেও কি না গেলেও কি, ওদের জন্য জান্নাতও নাই জাহান্নামও নাই। অথচ রাসূল বলেন, সহিহ হাদিস, কিয়ামতের ময়দানে কুকুর জান্নাতে যাবে। কারণটা কি? কয় কুকুর বড় দামি। কোন কুকুর? বলে দামি কুকুর। কয় দাম কেন? বলে দামি বান্দার সংস্রবে গেছে, সোয়া লাগছে, দাম বেড়ে গেছে। সূরা কাহাফের মধ্যে ঘটনা আছে। 7টা যুবক আল্লাহওয়ালা দিন ইসলামের জন্য হিজরতের পথে গর্তে আশ্রয় নিল। কুকুর গিয়া তাদের সহযোগিতা করলো, আর কুকুরের নাম পর্যন্ত কোরআনে আল্লাহ দিয়া দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই কুকুর ওদেরকে পথ দেখায়া নিরাপদে নিয়ে গেল। আর আল্লাহর কাছে এত দাম বেড়ে গেল, এই 7 আল্লাহওয়ালার সোহবতের কারণে, নজরের কারণে কুকুরের দাম বেড়েছে। নবী বলেন, এই কুকুর জান্নাতে যাবে। আল্লাহর রাসূল বলেন, এটা গাভী জান্নাতে যাবে। গাভী কেন? বলে গাভীর দাম বেশি। কয় কেন? ওই গাভীর এত দাম, শুধু জান্নাতে যাবে তাই না, ওই গাভীর উপরে ভরসা করে আল্লাহ তাআলা কোরআনে ওর নামে সূরা নাজিল করেছেন, সূরা বাকারা। দেখছেন নি কারবার? কয় গাভীর দাম বাড়লো কেন? যে কোরআনে নাম আসলো সূরা বাকারা। কয় ভালো ব্যক্তির ছোঁয়া লাগছে। বলে কার? বলে জামানার নবী মূসা আলাইহিস সালাম। রহমতের নবী বলেন, হাসরের ময়দানে একটা ক্ষুদ্রতম পিপিলিকা জান্নাতে যাবে। শুধু জান্নাতে যাবে না, ওর এত মূল্য। কোরআনে ওই পিপিলিকার নামে সূরাও নাজিল হয়েছে, সূরা নমল। কয় এত দাম কেন? কয় ভালোর ছোঁয়া লাগছে। কে ভালো? বলে পয়গম্বর সুলাইমান বা সুলাইমা দাদে মুলক
সরওয়ারি সদমতি এ খাতে মশদে ওয়াপরি। সুলাইমান নবীর ঘটনা আছে না নাই? মদিনাতুল মুনাওয়ারা থেকে সামনে, জমিন থেকে 9 মাইল উপরে কুদরতের সিংহাসন, পয়গম্বর সুলাইমান নবী সিংহাসনে বসা, সামনে জিন আরো মাখলুকরা বসা। 9 মাইল উপর থেকে হঠাৎ পয়গম্বর সুলাইমান শুনেন পিপিলিকা বয়ান করে, বয়ান তার জাতি ভাইকে বয়ান করে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, ও আমার জাতি পিপিলিকারা গর্তে ঢুকো, নিরাপদে যাও। সুলাইমান নবীর কাফেলা আসতেছে, মরার ভয়, তাড়াতাড়ি আশ্রয় নাও। রাজনীতি নাই বলে কোরআনে, সুলাইমান নবীর এখান থেকে রাজনীতির পয়েন্ট শিখে নাও। ওই পিপিলিকার বয়ান আল্লাহর কাছে এত ভালো লাগছে, সুলাইমান নবী 9 মাইল উপর থেকে শুনিয়া ফাতাবাসসামা, সুলাইমান নবী মুস্কি হাসলেন আর বললেন, ও সিংহাসন জমিনে ল্যান্ড করো। জমিনে ল্যান্ড করলো, পিপিলিকার বয়ান শুনাইলেন। আর সুলাইমান নবী আশ্চর্য হয়ে গেলেন, একটা পিপিলিকা তার জাতি ভাইরে ক্ষতি করতে চায় না, আর আশরাফুল মখলুক মানুষ, মানুষ হইয়া মানুষের গলায় ছুরি চালায়, অন্তরে মায়া লাগে না। এরা মানুষ, কুকুরের মারলে কষ্ট লাগে, বিড়ালের মারলে কষ্ট লাগে, মানুষ মারতে কোনো কষ্ট লাগে না রে বাবা। আল্লাহর মোহাব্বতের বান্দা পয়গম্বর সুলাইমান, সোয়া লাগছে তো পিপিলিকার দাম বেড়ে গেছে, জান্নাতে যাবে। আল্লাহর জমিনের একটা উটনি আল্লাহর জান্নাতে যাবে কেন? বলে সালেহ আলাইহিস সালামের সোয়া লাগছে। তাহলে একটা এভাবে এক একটা বললে অনেক বলা যাবে। একটা পিপিলিকার যদি দাম বাড়ে শুধু নবীদের সোহবতের দ্বারা, আমরা মানুষ কেন আল্লাহ ওয়ালার সোহবত নিলে দামি হব না? ওই স্কুলের ছেলে, কলেজের ছেলে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি দাড়িওয়ালা নাই? ও যুবক, ওই ওলামায়ে কেরামের কলিজার আপন বানাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া এখনো সময় আছে, চরিত্র ঠিক করে আগাও। আর গুনাহ করিও না রে বাবা, আর মা বাবার বরদোয়া নিও না, আর শিক্ষকের সাথে বেয়াদবি করিও না। কয়দিন দুনিয়াতে বাঁচবা জানা নাই, মনের আশা পূরণ করিয়া কম তো গুনাহ করো নাই রে যুবক। পার্কে পার্কে কম দৌড়াইলা না, এখনো কি অন্তরে ভয় আসে না রে বাবা? ঘুমের মধ্যে কত লাশ, বাসের নিচে, গাড়ির নিচে, পানির নিচে কত লাশ। কোন দিন তোমার মরণ হবে জানাও নাই, এখনো সময় আছে, তওবা করো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা বোন এখনো আছে পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে। এরে আম্মা জান, ভিন্ন লাইনে যারা বেপর্দায় মার্কেটে ঘুরেন আর আড্ডা দেন, বেগানার নজর লাগাইয়া নিজের ক্ষতিটা কেন করেন? এরে আম্মা জান, আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি ভাবেন না? আপনার চরিত্র খারাপ হলে সন্তান আপনাকে সি সি করে বরদোয়া দিবে। আপনার সন্তান আপনার কারণে মুখ দেখাতে পারবে না। আপনার চরিত্র যদি ভালো হয়, আপনার সন্তান গর্ব করে বলবে, আমার মা বাবা কোনোদিন বেগানার নজর দেখে নাই, আমার আব্বা কোনো বেগানার দিয়ে তাকান নাই, আমার মা কোনোদিন দিন পুরুষের চেহারা দেখেন নাই। আপনার সন্তান গর্ব করবে, আমার মা নামাজ ছাড়া থাকেন নাই, আমার মা কোনোদিন আমার বাবার সাথে খারাপ আচরণ করেন নাই। আপনার প্রশংসা করবে সন্তান, আর বলবে আমার মা বাপ
দুইজনের এত সম্পর্ক মোহাব্বত, কখনো মোবাইলে বাজে কিছু দেখতে দেখি নাই। ওই সন্তান কলিজা ভরে দোয়া করবে। আজকে যদি আপনি বেগানার দিয়ে দৌড়ান, আপনি যদি আজকে স্বামীর সাথে খারাপ আচরণ করেন, ও মুরব্বী বাবারা, ও স্বামী বেচারা, যদি সন্তানের আদর্শ নিয়া, ভবিষ্যৎ নিয়া মা বাবা চিন্তা করে, কোনোদিন গুনার পথে যাইতে পারে না, অন্যায় পথে যাইতে পারে না। সন্তান যদি ভালো বানাতে চাও, গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হবে। ও আম্মা জানেরা, একটা সন্তানকে আদর্শ সন্তান বানায় যান। আপনার সন্তান ডাক্তার হবে, রুগী দেখবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবে। এমন একটা সন্তান যদি রেখে যেতে চান, এখনো সময় আছে, তওবা করেন। আর বেপরদায় চলবেন না, আর মোবাইলে গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। ও যুবক, আমার আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে তওবা করে ফেললাম। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে জীবনটাকে সুন্দর করে রসুলের আদর্শে চলবো। তওবা করার মতো যদি নিয়ত